কি করছেন বস এখানে? বাথরুম করছি। জুতা লাগি 1.5 লাখ বিল। তো যাই হোক, অনেক ভিডিও দেখছেন এর আগে, মানে আমি মেলায় টেলায় ঘুরছি, কিন্তু আজকের ভিডিওটা একটু ইউনিক হচ্ছে, কারণ এই যে বস এদিকে আসেন। মাঠে ভুই করে চলে আইছি আমি। ও আচ্ছা, যাই হোক বস, এখন ভুই টুই না, আজকে আমরা নদীতে যাবো মাছ মারতে। আমাদের বাসার সামনেই নদী, কিন্তু আমরা মাছ মারতে যাই না। আর নদীতে নাকি অনেক পিয়ালি মাছ হয়েছে। এই যে চঞ্চল বেশ কয়েকদিন মাছ মারি খাইছে, হ্যাঁ, যার কারণে বস আজকে মাছ কেটা লিবি। গরিব মানুষ। আচ্ছা, তো যাই হোক, আজকে আমি একা না, আমার সাথে অনেকে আছে। ইমন বস, তারপর হচ্ছে ইউসুফ, এই যে আকাশ আছে, আর এই যে চঞ্চল আছে। তো যাই হোক, দেখা হচ্ছে নদীর ধারে গিয়ে। আর এখন আমরা ওয়েট করতেছি, মানে মাহিরা আসবি, একসাথে আমরা যাব। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, আমরা আনন্দ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ইমন বস কি যেন দেখে বসে পড়ার কি যেন করতেছিল, তাই ভাবলাম একটু আগে গিয়ে দেখি কি কেমন করতেছে। বস এন আপনি কি করতেছেন? কি করছেন বস এখানে? বাথরুম করছি। আচ্ছা, জুতা লাগি 1.5 লাখ বিল ঢেলে দাও। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম পদ্মার পাড়ে। আর পদ্মার পাড়ে দেখতেই পাচ্ছেন, মানে অনেক সুন্দর একটা বাতাস, মানে আলাদা একটা ফিল। যে গরম পড়তেছে, এই গরমের ভিতরে এই বাতাসটা খুবই প্রয়োজন ছিল। আর ওই যে পেছনে ওরা নামে গেছে, মানে মাছ মারার জন্য। তো যাই হোক, এখন আমরাও যাবো। আর পদ্মাটা, মানে এই পদ্মা নদী দেখাইতেছে কি অবস্থা, মানে পুরাই শুইখে কাঠ। তো এই যে এখানে ওরা নামতেছে, তো আমি এই পার দিয়ে যাবো না, ওই সাইড দিয়ে একটা রাস্তা করা আছে, ওই যে দেখা যাচ্ছে কিনা, মানে ওই পার দিয়ে হাইটেই যাওয়া যায়। মানে নদীর এই যে এখনকার পরিস্থিতি এরকম শুকাই কাঠ হয়ে গেছে। এই যে একে একে সবাই প্রস্তুত হচ্ছে মাছ ধরার জন্য। তো আমরা মাছ ধরার জন্য কিছু নিয়ে আসে নাই, হাত দিয়েই ধরবো। এখানে ছোট ছোট পিয়ালি মাছ পাওয়া। আর ওই যে ওই সাইড দিয়ে মানে হাইটেই যাওয়া যায়। আমাদের বাসার সামনে এত সুন্দর পরিবেশ, কিন্তু আমি আসি না। আর এই যে নদী পার হওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, মানে এপারে যাতায়াত করা হয়, হ্যাঁ। আর এই যে নদীর অবস্থা, মানে পানির অবস্থা, পানি নাই খুব, পুরাটাই নদী জুড়ে পানি নাই, হাঁটু পানি। বালু চলে হাঁটতে ভালোই লাগে, কিন্তু অনেক গরম পড়তেছে, পাশাপাশি বাতাসও টানতেছে, যার কারণে একটু ভালো লাগতেছে। আর এই যে ওরা ওখানে মানে কেমন করতেছে, এই যে পেছনে ওরা, হ্যাঁ, মানে বালু নিয়ে খেলামেলা করতেছে। প্রচন্ড গরম, যার কারণে ভাই পা দেওয়া যাচ্ছে না, আমি স্যান্ডেল পরে আছি, হ্যাঁ। তারপরেও দেখা যাচ্ছে গরমটা টের পাচ্ছি। তারপরে আমরা দৌড়ে গিয়ে সবাই একসাথে এক ডোবাতে নামি, মানে এটা একটা ছোট ছোট ডোবা, যেখানে অনেক প্রকারের মাছ থাকে, পিয়ালি থেকে শুরু করে বাইলি মাছ, আরো পুঁটি মাছও পাওয়া যায়। সবাই একে একে ধরতেছিল। আর এদিকে তো ইমন বস মানে সব থেকে বড় বড় মাছগুলো ধরতেছিল, মানে সবাই মাছ ধরতে ব্যর্থ ছিল, কিন্তু ইমন বস একের পর এক উঠাই যাচ্ছিল। আর অন্যদিকে আমি উপরে মাছগুলো সব খুঁড়তেছিলাম, মানে সব উপরে আইরে মারতেছিল, ওইগুলো আমি খুঁটে খুঁটে পলিথিনে পুড়তেছিলাম। তুমি এখন কি করছো? একটা মাছ ধরতে পারছো? ওই যে ওরা যে এতগুলা মাছ ধরে ফেলালো, তুমি এখনো একটা বউনি করো নাই? মূলত নদীতে হাতরায় মাছ মারার মজাই আলাদা। আর এই ছোট ছোট ডোবে ছিল অসংখ্য ছোট ছোট পিয়ালির বাচ্চা, যেগুলো ধরতে আরো বেশি মজা লাগতেছিল। আর এদিকে তো ধরেই যাচ্ছিল, আর আমিও ট্রাই করতেছিলাম উপর থেকে একটা ধরতে পারি কিনা। এই যে আকাশ অনেক একটা মাছ ধরছে, যাক আকাশ এই প্রথম 3টি ধরলে। আকাশের মতো ছেলেকে মাছ ধরা দেখে আমি আর নিজেকে আটকাই রাখতে পারি নাই, তাই আমিও নেমে পড়ি মাছ ধরার জন্য। আর এই ডোবেতে প্রচুর পরিমাণের মাছ ছিল, যার কারণে আমাকে বেশি কষ্টই করা লাগে নাই। নামার 1-2 মিনিট পরে আমিও পেয়ে যাই মাছ। তো যাই হোক, এখন আমরা নদীর মাঝখানে অনেক মাছ ধরলাম, হ্যাঁ, দেখাচ্ছি পাশে গিয়ে। এই যে অনেক কষ্টের পর, মানে 2 ঘন্টা মাছ ধরার পরে প্রায় 1 পয় হবে, তাই না বস? হাফ কেজি, সরি আমার অনুমান নাই, হাফ কেজির মধ্যে মাছ ধরছিলেন বস। বস এই মাছ দিয়ে তাহলে আজকে পিকনিক হবে, তাই না? রাতে দর্শকেরও দাওয়াত থাকলো। আর লাস্টে পায়েসের ব্যবস্থা আছে, বুঝছো? পায়েসের ব্যবস্থা আছে। তারপরে একে একে সবাই বাসায় চলে যাচ্ছিল, কারণ এখন আমরা সবাই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবিরের বাসায় যাব, কারণ আমরা এই মাছগুলো দিয়ে সাথে একটা মুরগি দিয়ে পিকনিকের আয়োজন করব। আবিরের বাসায় আসার পর দেখলাম যে আবির কুটা কাটা শুরু করে দিছে, কারণ আমাদের যে কোনো পিকনিক হোক না কেন আবিরই সব কিছু করে, মানে রান্না বান্না থেকে শুরু করে কোটা ধোয়া সবকিছু আবিরই করে। আর এদিকে আমরা থাল নিয়ে বসে পড়ছিলাম, কারণ খিদা লাগছিল প্রচুর পরিমাণের। আর যেহেতু আমরা শখরে মাছ মারছিলাম, একটা আলাদা অন্যরকম ফিলিংস অনুভূতি কাজ করতেছিল। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।